বিরহের কৃষ্ণহীন মাধবী কুঞ্জ। শ্রীমতী রাধারানী তার রন্ধনশালার সম্মুখভাগে একটি মাধবী কুঞ্জ রচনা করেছিলেন। মাধবীলতা এত পরিপূর্ণ ছিল যে সেখানে এসে শ্রীকৃষ্ণ সেই মাধবী কুঞ্জে নির্জনতার মাঝখানে তিনি বসে থাকতেন। অন্যেরা কেউ তাকে দর্শন করতে পারত না, এত ঘন মাধবী কুঞ্জটি এতই ঘন ছিল। কিন্তু শ্রীমতী রাধারানী অপলক দৃষ্টিতে সেই মাধবী কুঞ্জের ভিতরে শ্রীকৃষ্ণকে দর্শন করতেন। শ্রীকৃষ্ণও ঠিক যেন ধ্যানরত যোগীর মতো তিনি সেখানে রাধার প্রতি দৃষ্টি রেখে বসে থাকতেন। আজ মথুরা চলে যাওয়াতে সেই মাধবী কুঞ্জ এখন শূন্য। মাধবী কুঞ্জে কে দেখে সে রাধার মনে যে বিরহের ভাব জেগেছে তাই প্রতিফলিত হয়েছে এখানে। জল বিনে মিন যেন কবহু না যে, মানুষে এমন প্রেম কভু না শুনিয়ে। জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, সে কিন্তু আর মানুষের মধ্যেও এই ধরনের প্রেম, রাধাকৃষ্ণের যে প্রেম, মানুষের মধ্যে সেই প্রেম দেখা যায় না। তাই এই পদের মধ্যে সেটি অনুরণিত হয়েছে। এই তো মাধবী তলে আমারও লাগিয়া পিয়া, যোগী যেন সতত ধ্যায়। এই তো মাধবী তলে আমারও লাগিয়া পিয়া, যোগী যেন সতত ধ্যায়। পিয়া বিনা মোরহিয়া ছাড়িয়া না যায় কেন, নীরাজ পরানো নাহি যায়। এই তো মাধবী তলে আমারও লাগিয়া পিয়া, যোগী যেন সতত ধ্যায়। প্রিয়া বিনা মোরহিয়া ফাটিয়া না যায় কেন, নীলাজ পরানো নাহি যায়। এ নীলাজ পরাণ কেন ছেড়ে গেল না রে, এ নীলাজ পরাণ কেন ছেড়ে গেল না রে। বন্ধু আমার চলে গেল, কিন্তু নীলাজ পরাণ আমায় ছেড়ে গেল না রে। সখী রে বড় দুঃখ রহল মরমে, সখী রে বড় দুঃখ রহল মরমে। আমারে ছাড়িয়া পিয়া রহল মথুরা গিয়া, আমারে ছাড়িয়া পিয়া মথুরা রহল গিয়া। এই বিধি লিখল ভরবে, আমারে ছাড়িয়া পিয়া মথুরা রহল গিয়া। এই বিধি লিখল ভরমে। আমারে লইয়া সঙ্গে কেলি কৌতুক রঙ্গে, ফুল তুলি বিহরই বনে। আমারে লইয়া সঙ্গে কেলি কৌতুক রঙ্গে, ফুল তুলি বিহরই বনে। নব কিশলয় তুলি সেজ বিছায়নি, রস পরি পতির কারণে। আমারে লইয়া সঙ্গে কেলি কৌতুক রঙ্গে, ফুল তুলি বিহরই বনে। নব কিশলয় তুলি
সে যে বিছাওলি রসপরি পতিত কারণে। অনেক দিবস হলো বন্ধু নাহি ফিরে এলো, কারো মুখে না শুনি সংবাদ। অনেক দিবস হলো বন্ধু নাহি ফিরে এলো, কারো মুখে না শুনি সংবাদ। গোবিন্দ দাস চলু শ্যাম মন বুঝাইতে, দারুণ বিরহ হুতাশ। গোবিন্দ দাস চলু শ্যাম মন বুঝাইতে, দারুণ বিরহ হুতাশ। আমারে লইয়া করে শয়ন মন্দির ঘরে, যামিনী জাগিয়া পোহায়। আমারে লইয়া করে শয়ন মন্দির ঘরে, যামিনী জাগিয়া পোহায়। আরে আমারে বঞ্চিয়া বিধি সেহেন গুণের নিধি, কইছনে যামিনী গোয়ায়। আমারে লইয়া ক্রোড়ে শয়ন মন্দির ঘরে, যামিনী জাগিয়া পোহায়। আরে আমারে বঞ্চিয়া বিধি সেহেন গুণের নিধি, কইছনে যামিনী গোয়ায়। অনেক দিবস হলো প্রিয়া কেন নাহি এলো, কারো মুখে না শুনি সংবাদ। অনেক দিবস হলো প্রিয়া কেন নাহি এলো, কারো মুখে না শুনি সংবাদ। গোবিন্দ দাস চলু শ্যাম মন বুঝাইতে, দারুণ বিরহ বিষাদ। অনেক দিবস হলো প্রিয়া কেন নাহি এলো, কারো মুখে না শুনি সংবাদ। গোবিন্দ দাস চলু শ্যাম মন বুঝাইতে, দারুণ বিরহ হুতাশ। এই যে গোবিন্দ দাস বিরহের পদে তিনি এক বিশেষ রূপকার। তার পদগুলির মধ্যে বিরহ বেদনা এতই স্পষ্ট হয়ে উঠেছে যে আমাদেরও প্রাণ কেঁদে উঠে শ্রীমতী রাধা রানীর মতো। আমাদেরও প্রাণ কেঁদে উঠে, আহা আমরা রাধার সাথে সহমর্মিতা হয়ে আমরা সেগুলি মনে মনে যেন তার বিরহের কথা অনুরণিত করতে পারি। অনেক দিবস হলো প্রিয়া কেন নাহি এলো, কারো মুখে না শুনি সংবাদ। গোবিন্দ দাস চলু শ্যাম মন বুঝাইতে, দারুণ বিরহ হুতাশ।